আজকে আমরা এমন একটা গল্প শুনব যা বেশ অন্যরকম। নামটা শুনলেই কেমন একটা কৌতূহল হয়, তাই না? রোবো পিঁপড়ে আর মহাজাগতিক সংরক্ষক। চলুন তাহলে দেরি না করে শুরুই করে ফেলি। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমরা যে জিনিসগুলোকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিই সেগুলো হয়তো আসলে নষ্টই হচ্ছে না? কি হবে যদি সেই ফেলে দেওয়া জিনিসগুলোই অন্য কোথাও অন্য কোনো মহাজাগতিক কাজে লেগে যায়? হ্যাঁ, ঠিক এই অদ্ভুত সুন্দর ভাবনাটা নিয়েই আমাদের আজকের গল্প। গল্পটা শুরু হচ্ছে খুবই চেনা একটা জায়গা থেকে, একটা স্কুলের ক্যান্টিন। আর সেখানেই ছিল একটা বেশ বড়সড় সমস্যা। স্কুলটার নাম নবদ্বীপ বিদ্যাপীঠ। বাইরে থেকে দেখলে আর 10টা স্কুলের মতোই, ছাত্রছাত্রীদের ভিড় হইচই সব আছে, কিন্তু সমস্যাটা ছিল স্কুলের ক্যান্টিনের ভেতরে, আর সেটা হলো বিশাল পরিমাণে খাবারের অপচয়। তো এই ব্যাপারটা প্রথম সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন স্কুলেরই একজন সায়েন্স টিচার। উনি খুব সহজ করে একটা কথা বলেছিলেন, কিন্তু কথাটা ছিল খুবই ধাক্কা দেওয়ার মতো। উনি বললেন, আমরা প্লেটে যে খাবারটা নিচ্ছি তার প্রায় অর্ধেকই তো ফেলে দিচ্ছি। ভাবা যায়, এই সত্যিটা শোনার পর অনেকেই কিন্তু ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে শুরু করল। আর ঠিক এই সময়েই এন্ট্রি হয় আমাদের গল্পের হিরোর। নাম তার রুদ্র, স্কুলেরই এক ব্রাইট স্টুডেন্ট। ওর আবার একটা দারুণ শখ আছে, ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করা, নতুন নতুন সব জিনিস বানানো। তো রুদ্র যখন এই সমস্যার কথা শুনল, ও শুধু শুনেই বসে থাকল না, বরং ভাবতে শুরু করল এর সমাধানটা কি হতে পারে। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সেটা ঠিক কতটা বড়? মানে ঠিক কি পরিমাণ খাবার নষ্ট হচ্ছে প্রতিদিন? এই সব প্রশ্নের উত্তর পেতে রুদ্র তার বানানো একটা দারুণ জিনিসকে তার প্রথম মিশনে পাঠালো। আর রুদ্রর সেই সমাধানটা ছিল এই ছোট্ট একটা রোবট, যার নামও দিয়েছিল রোবো পিঁপড়ে। দেখতে একদম একটা পিঁপড়ের মতোই, কিন্তু এর ভেতরে ছিল সেন্সর আর মাইক্রোচিপ, যার সাহায্যে ওটা পুরো ক্যান্টিন ঘুরে ঘুরে কোথায় কতটা খাবার নষ্ট হচ্ছে তার একটা নিখুঁত ম্যাপ বানিয়ে ফেলতে পারত। আর ওর কাজ করার পদ্ধতিটা ছিল জাস্ট অসাধারণ। রোবটটা একদম চুপচাপ নিঃশব্দে পুরো ক্যান্টিনটা ঘুরে বেড়াত। যেখানেই খাবারের টুকরো পড়ে থাকতে দেখত, সঙ্গে সঙ্গে সেন্সর দিয়ে স্ক্যান করে তথ্য নিয়ে নিত, আর তারপর একটা ছোট্ট বিপ বিপ আওয়াজ করে সেই ডেটাটা রেকর্ড করে নিত। দারুণ আইডিয়া, তাই না? তো রোবো পিঁপড়ে যে ডেটা জোগাড় করে আনলো, সেটা দেখে তো সবার চোখ কপালে ওঠার জোগাড়। দেখা গেল প্রায় ৪৫% খাবার নষ্ট হচ্ছে। মানে সোজা কথায় প্লেটে নেওয়া খাবারের প্রায় অর্ধেকই সোজা চলে যাচ্ছে ডাস্টবিনে। সমস্যাটা যে এতখানি সিরিয়াস, এটা সত্যি কেউ ভাবিনি। আচ্ছা, ডেটা তো পাওয়া গেল, কিন্তু এরপরে গল্পটা একটা মিস্টিরিয়াস টার্ন নেয়। মানে ক্যান্টিনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশনই পাওয়া যাচ্ছিল না। ব্যাপারটা হলো, ক্যান্টিনের আন্টি রাতে বেঁচে যাওয়া যে খাবারটুকু রেখে যেতেন, সকালে এসে দেখতেন কিচ্ছুটিই নেই, সব গায়েব। কিন্তু কিভাবে সম্ভব? দরজা জানালা তো সব ভেতর থেকে বন্ধ। ইঁদুর? আরে না, একটা পোকার চিহ্নও নেই। পুরো ক্যান্টিন ঝকঝকে তকতকে, মনে হচ্ছিল যেন কেউ ম্যাজিক করে খাবারগুলো ভ্যানিশ করে দিয়েছে। তাহলে প্রশ্ন একটাই, এত খাবার যাচ্ছেটা কোথায়? এই রহস্যের জট খুলতে রুদ্র এবার একটা বেশ সাহসী স্টেপ নিল। ও ঠিক করল, ও রোবো পিঁপড়ের সাথে একটা ছোট্ট ক্যামেরা লাগিয়ে দেবে, আর এক রাতের জন্য ওটাকে ক্যান্টিনে লুকিয়ে রেখে আসবে। এবং সেই রাতেই এমন এক সত্যি সামনে এলো যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। সেই রাতের ঘটনাটা ছিল এক কথায় অবিশ্বাস্য। গভীর রাত, পুরো স্কুলটা যখন নিকষ কালো অন্ধকারে ডুবে আছে, ঠিক তখনই ক্যান্টিনের ভেতরটা ভরে গেল একটা অদ্ভুত নরম সবুজ আলোতে। সেই আলোটা আস্তে আস্তে একটা ধোঁয়ার মতো আকার নিতে শুরু করল, যেন একটা আলোর তৈরি মানুষ, যার কোনো মুখ নেই, হাত পা নেই, কিন্তু সে হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে আসছে। আর ঠিক ওই সময়ে রুদ্র ল্যাপটপের স্ক্রিনে একটা অ্যালার্ট মেসেজ ফ্ল্যাশ করে উঠল। রোবো পিঁপড়ে পাঠিয়েছে, তাতে লেখা, আনইউজুয়াল এনার্জি সোর্স ডিটেক্টেড, মানে অস্বাভাবিক শক্তির উৎস শনাক্ত। রুদ্রর সাথে সাথেই বুঝে গেল যা ঘটছে তা মোটেই স্বাভাবিক কিছু নয়। আর তারপরে সেই আলোর শরীরটা থেকে একটা আওয়াজ ভেসে এলো,
ঠিক যেন বাতাসের মধ্যে দিয়ে কেউ কথা বলছে। সে নিজেকে পরিচয় দিল খাবারধারী হিসেবে, আর সে যা বলল তা আরও অবাক করার মতো। তার কাজ নাকি পৃথিবী থেকে নষ্ট হয়ে যাওয়া খাবারের শক্তিকে সংগ্রহ করা, আর সেই শক্তিকে মহাবিশ্বের অন্য কোনো গ্রহের ক্ষুধার্ত প্রাণীদের কাছে পৌঁছে দেওয়া। কথা বলতে বলতেই হঠাৎ সেই খাবারধারীর নজর পড়ল ছোট্ট রোবো পিঁপড়েটার দিকে, আর ওটাকে দেখেই ও বুঝতে পারল যে এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধু খাবার নষ্টই করছে না, তারা সেই অপচয়ের হিসাবও রাখছে, ওটাকে ট্র্যাক করছে। আর ঠিক এই মোমেন্টটাই সবকিছু বদলে দিল। সেই অবিশ্বাস্য রাতের পর নবদ্বীপ বিদ্যাপীঠের গল্পটা কিন্তু একদম ঘুরে গেল। ভয়, রহস্য এই সবের জায়গা নিয়ে নিল সচেতনতা আর একটা নতুন দায়িত্ববোধ। পরের দিন থেকেই স্কুলে নতুন নিয়ম চালু হয়ে গেল। খুব সহজ কয়েকটা নিয়ম, যেমন যে যতটা খেতে পারবে ঠিক ততটাই নেবে। যাদের কম খিদে তাদের জন্য হাফ প্লেটের ব্যবস্থা করা হলো। আর সবচেয়ে সুন্দর যে বদলটা এলো সেটা হলো যে ভালো খাবারগুলো বেঁচে যাবে সেগুলো আর ডাস্টবিনে যাবে না, বরং সেই খাবারটা পৌঁছে দেওয়া হবে এমন বাচ্চাদের কাছে যাদের সত্যিই ওটার দরকার। আর এই বদলের ফলটা ছিল একদম চোখের সামনে। ভাবুন, আগে যেখানে ডাস্টবিনগুলো খাবারে উপচে পড়ত, সেখানে এখন সেগুলো প্রায় ফাঁকা। এমনকি রুদ্রর রোবো পিঁপড়েও এখন আর ফুড ওয়েস্টেজ লক করে না, তার বদলে লক করে ফুড সেভড, মানে কতটা খাবার বাঁচানো হলো তার হিসাব। কি দারুণ একটা পরিবর্তন, তাই না? তবে এই পরিবর্তনের সবচেয়ে খুশি হয়েছিলেন বোধহয় ক্যান্টিনের সে আন্টি। ওনার একটা কথাতেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। উনি বলেছিলেন, আমার ডাস্টবিনের বোঝাটা এখন অনেক হালকা, আর তার সাথে সাথে মনটাও। সত্যি, বোঝাটা শুধু ডাস্টবিনের কমেনি, মনের ওপর থেকেও একটা বড় বোঝা নেমে গিয়েছিল। পুরো স্কুল মিলে একটা নতুন স্লোগানও ঠিক করল, যেটা তাদের এই নতুন যাত্রার প্রতীক হয়ে উঠল। স্লোগানটা ছিল, এক দানা চালও অপচয় নয়। ছোট্ট একটা লাইন, কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল তাদের নতুন ফিলসফি। তাহলে পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? একদিকে রুদ্রের ইনোভেশন আর টেকনোলজি, আর অন্যদিকে খাবারধারীর দেওয়া একটা কসমিক পার্সপেক্টিভ বা মহাজাগতিক দৃষ্টিভঙ্গি। এই দুটো জিনিস যখন এক হলো, তখন একটা স্কুলের খুব সাধারণ একটা সমস্যাও কি অসাধারণভাবে সমাধান হয়ে গেল। আসলে বড় কোনো পরিবর্তনের জন্য অনেক সময় খুব বড় কিছুর দরকার হয় না, শুধু সমস্যাটাকে একটু অন্য চোখে দেখার দরকার হয়। এই গল্পটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের মনেও একটা প্রশ্ন রেখে যায়। আমাদের আশেপাশে এরকম আরও কত সমস্যা হয়তো লুকিয়ে আছে, যেগুলো আমাদের চোখেই পড়ছে না। হতে পারে শুধু একটু অন্যভাবে তাকালে, একটা নতুন দৃষ্টিভঙ্গি পেলে সেই সব সমস্যারও এমন কোনো দারুণ সমাধান বেরিয়ে আসতে পারে। কি মনে হয়? ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না?